আসসালামু আলাইকুম। এনকেএস ফ্যামিলিতে সবাইকে আরও একবার স্বাগতম। আরও একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। আমার আজকের রেসিপি গরুর জিব্বা রান্না। তাহলে কথা না বাড়িয়ে চলুন রেসিপিতে চলে যাই। আমি একটা গরুর জিব্বা নিয়েছি, আর জিব্বাটাকে পরিষ্কার করে কেটে ধুয়ে নিয়েছি। আর জিব্বার টুকরাগুলো ছোট ছোট করে নিতে হবে। চুলায় ফ্রাই প্যান বসিয়ে দিয়ে দিলাম হাফ কাপের চেয়ে একটু বেশি রান্নার তেল। গরুর জিব্বা রান্না করতে তেলের পরিমাণটা একটু বেশি দিতে হবে। দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ পেঁয়াজ। পেঁয়াজটাকে আমি একটু মোটা করে কেটে নিয়েছি। কিছুক্ষণ পেঁয়াজটাকে নেড়ে ছেড়ে ভেজে একটু হালকা বাদামি রং করে নিব। দিয়ে দিলাম 3টা তেজপাতা আর 5 টেবিল চামচ আদা রসুন পেস্ট। এবার ভালোভাবে তেলের মধ্যে আদা রসুন পেস্ট ভেজে নিব, যাতে মশলার কাঁচা গন্ধ দূর হয়ে যায়। দিয়ে দিলাম পরিমাণ মতো পানি, না হয় মশলা পুড়ে যাবে। স্বাদ মতো লবণ দিয়ে আবারও ভালোভাবে নেড়ে মশলাটাকে কষিয়ে নিব। পানিটা যখন টেনে আসবে এখন দিয়ে দিব গুঁড়া মশলা। 1 টেবিল চামচ হলুদের গুঁড়া, 1 টেবিল চামচ মরিচের গুঁড়া, 1.5 টেবিল চামচ মাংসের মিক্সড মশলা। আর এই মাংসের মিক্সড মশলা না থাকলে জিরার গুঁড়া দিলে হবে। দিয়ে দিলাম হাফ টেবিল চামচ ধনিয়ার গুঁড়া। এখন সবগুলো মশলাকে আবারও ভালোভাবে তেলের মধ্যে ভেজে নিব। প্রয়োজনে আরও একটু পানি অ্যাড করে দিব। মশলা যেন পুড়ে না যায় সেদিকটা লক্ষ্য রাখতে হবে। আর চুলা আমি মিডিয়াম লো হিটে রেখেছি। দিয়ে দিলাম আরও একটু পানি। এবার এই পানির মধ্যেই মশলাটাকে ভালোভাবে ভেজে নিব। ভাজতে ভাজতে যখন সম্পূর্ণ পানি শুকিয়ে যাবে তখন দিয়ে দিব কেটে রাখা গরুর জিব্বা। আর এই জিব্বাটা কেটে আমি ফ্রিজে রেখে দিয়েছি, এখন তা দিয়ে দিব। জিব্বাটা দিয়ে হাতলের সাহায্যে একটু নেড়ে ছেড়ে ঢাকা দিয়ে রেখে দিব। আর কিছুক্ষণ পর পর ঢাকাটা উঠিয়ে নেড়ে দিব। এইভাবে আমি গরুর জিব্বাটাকে রান্না করে নিব। আর বাড়তি কোনো পানি আমি এখানে দিব না। গরুর জিব্বা থেকেই অনেকটা পানি বের হয়ে গিয়েছে। আর এই পানির মধ্যেই মিডিয়াম লো হিটে চুলা রেখে রান্না করতে হবে। অবশ্যই লক্ষ্য করেছেন কত সুন্দর একটা কালার চলে এসেছে, দেখেই মন ভরে গিয়েছে। আর যে কোনো তরকারি যত বেশি কষানো যায় তত বেশি স্বাদ। গরুর জিব্বা সিদ্ধ হয়ে গিয়েছে। এখন দিয়ে দিব ছোট করে কেটে রাখা আলু। আপনারা চাইলে খালি জিব্বাও রান্না করতে পারবেন। আমি আজকে আলু দিয়ে রান্না করব। আলুটা দিয়ে কিছুক্ষণ ঢেকে রেখেছি। এখন ঢাকনাটা উঠিয়ে ভালোভাবে নেড়ে মিশিয়ে দিব। আর এইভাবেই কিছুক্ষণ আমি আলুটাকে কষিয়ে নিব। আর এই কষানোর মধ্যেই 80% জিব্বা আলু সিদ্ধ হয়ে যাবে। অবশ্যই লক্ষ্য করেছেন আমার জিব্বার পিসগুলো কতটুকু। আলু আমি সেই পরিমাণেই কেটেছি। যারা জিব্বা খেতে পছন্দ করেন না, এইভাবে আমার রেসিপি ফলো করে রান্না করে দেখবেন। একবার খেলে বারবার খেতে মন চাইবে। আর গরুর জিব্বা অনেক একটা মজার খাবার।
আসলে জিহ্বা দিয়েই তো আমরা স্বাদ বুঝি। এই জিহ্বাই প্রত্যেকটা স্বাদ বুঝতে চেষ্টা করে। যাই হোক, এখন আমি দিয়ে দিলাম 1 টেবিল চামচ গরম মশলা পাউডার। আমি আগে কোনো গরম মশলা দেইনি। যখন আমার 60 থেকে 70 ভাগ রান্না হয়ে যাবে তখনই আমি দিয়ে দিলাম গরম মশলা পাউডার। এই গরম মশলা পাউডারটা দিয়ে আবারও ভালোভাবে নেড়ে কিছুক্ষণ রান্না করব। এখন দিয়ে দিব পরিমাণ মতো গরম পানি। আর আমি একটু ঝোল করে রান্না করব, তাই সেই অনুযায়ী আমি পানিটা দিলাম। নেড়ে ঢাকা দিয়ে রান্না করব ততক্ষণ যতক্ষণ না পানি শুকিয়ে গাঢ় হয়ে না আসে। আর কিছুক্ষণ পর পর ঢাকাটা উঠিয়ে নেড়ে দিতে হবে, যাতে সব দিক থেকেই আমার তরকারিটা ঠিকভাবে হয়ে যায়। এখন আমি দিয়ে দিব 7-8টা আস্ত কাঁচামরিচ। সুন্দর একটা ঘ্রাণ বের হবে। আর ঝাল যারা বেশি পছন্দ করেন বাড়িয়ে দিতে পারেন। এখন আমি দিয়ে দিলাম 1 টেবিল চামচ ভাজা জিরার গুঁড়া। এই সময় যদি ভাজা জিরার গুঁড়া দেওয়া যায় তরকারিতে সুন্দর একটা ঘ্রাণ আসে। আর বাবুর্চিরা এইভাবেই রান্না করে। নেড়ে চেড়ে এইভাবে আরও কিছুক্ষণ আমি রান্না করব। অবশ্যই লক্ষ্য করেছেন যে কতটা ঘন হয়ে গিয়েছে। আর ঝোলটা যখন একেবারে ঘনত্ব চলে আসবে তখন আমি চুলাটা বন্ধ করে দিব। আমার গরুর জিহ্বা রান্না কিন্তু শেষ। আবারও একটু নেড়ে দিলাম। নেড়ে ছেড়ে আমি চুলাটা বন্ধ করে দিব। গরুর জিহ্বা রান্না শেষ। কত সুন্দর একটা ইয়ামি কালার চলে এসেছে। আর এতক্ষণ পর্যন্ত যারা আমার রেসিপিটা সম্পূর্ণ দেখেছেন আশা করি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে বেশি বেশি শেয়ার করে দিবেন। বিদায় নিব। আল্লাহ হাফেজ।